আরে ভাই আসতে সামনে আরো অনেক কিছু আছে। উমর ভাই হাড্ডি খাইতে পছন্দ করতো, তাই এটা এনে দিলাম। আর হ্যাঁ, সামনে কিন্তু আরো অনেক মজা বাকি। আসসালামু আলাইকুম ভাইরে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সকাল সকাল বাইরে বসে আমার ফুয়াতো ভাই বেড়া খাইবার লাগা টুঙ্গি যায় এমন আমি আর সবাই এটা ভালো করে জানেন যে উমর ভাই লঙ্গ ফ্যামিলিগত সম্পর্ক। তো উমর ভাই অনেক আগেই চলে গেছে, তো এখন আমিও যেতেছি। তো এখন উঠে পড়ছি আমরা বাসের মধ্যে। এখন বাসের মধ্যে উঠে নিজের চেহারাটাও দেখলাম, আর স্পিড মারতেছিল। আর ফার্মারি নামে বললাম আমরা টুঙ্গিতে। আর এই টুঙ্গিতে এখন যাই মিরর বাজারতে আমরা সোজা যাই গানটির বাড়িতে, কারণ সবাই তারা রেডি হয়েছে ব্যাট জল লাগিয়া আমগুলো লাগিয়ে মূলত অপেক্ষা করতেছে। তো এনে নাকি খিদা লাগছে, তো এনে কইলাম তুই একটু খাইলো, আমি হালকা পাত্রে একটু খাইয়া নিলাম। তারপর ওইটা বললাম বিন্দানের অটোর মধ্যে। আর আমি অটো দুইটা বললাম, আর অটো দুইটা চিন্তা করলাম যে কেমনে কি করা মানে যায় বুঝতেছি না। আর যায় দেখলাম আমার আগে গায়ে হইতে বললো। আর আমরা যেহেতু অনেক দূরে ফিরতে গেছি, যায় দিয়ে সবাই রেডি হয়ে গেছে গাড়ি গুড়ি লয়া। উমর ভাই ওইটা পড়ছে, আর এই যে উমর ভাইয়ের গাড়ি আছে এখানে। তো সবাই রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য, আমরা সবাই প্রস্তুত। আর যেহেতু আপন ফুয়াতো ভাইয়ের বিয়া, তো এনে কোনো কথা নাই, সবাই নিজের মতো একদম সবকিছু গুছায় যাওয়ার লাগবো। তো সবাই রেডি হয়ে গেলাম, জামাইয়ের গাড়ি আছে এনে। আর আমি উঠছিলাম মাহফুজের লগে। আর আমরা একটু সামনে গেলাম বিন্দান স্কুলের কাছাকাছি ফটোশুট করার লাগে। আর এনে সবাই ফটোশুট করলাম, শুরু হয়ে গেলাম জার্নি। আমরা যাই মাত্র 4-5 কিলো। আর এই যে উমর ভাই কিন্তু সেই লেভেলের গাড়ি চালাইছে, আর উমর ভাই সেই লাগতেছিল এই দিন। আর বরাবরের মতো সবাই জানেন যে গাজীপুরের রাস্তা অনেক সুন্দর। তো ভাই ব্রাদার মিল্লা একদম প্রাইভেট কার হুন্ডা লইয়া আমরা গেলাম একদম মেয়ের বাড়ির কাছাকাছি। ওইনে যাওয়া একটু ফটোশুট করলাম, আর অবশ্যই সায়া পড়লাম মেয়ের বাড়ির কাছাকাছি আর মেয়ের বাড়ির গেটের সামনে। আর ভাই এখন এটা তো মেইন মজাটা, এখন আমরা পড়ছি গেটের ওগুলো। এখন তো সেই মজা হইব ভাই, এনে যে কি দর কষাকষি হইব। আর উমর ভাই আর আমি খারে খালি তামসা দেখতেছিলাম যে আসলে ওইতেছিল কি। আর এই যে হলো আমার ফুফাতো ভাই শান্ত ভাই। তো শান্ত ভাইয়ের বিয়াতে আমরা আইসি মূলত, এটা শুরুতে আমি বলে দিছি। তো এনে অনেক মজা করতেছিলাম আমরা। আর শান্ত ভাই আন্টি দিয়ে নামাইতেছে, আমি আফসোস করতেছি আল্লাহ কবে একটা বিয়া হইব আমার। আর এনে আরিফ ভাই অনেক পরিমাণে শয়তানি করতেছিল। আর একটা কথা বলি, এই শান্ত ভাইয়ের বিয়া 70% জমাইছে হইলো আরিফ ভাই। আর আরিফ ভাইয়ের অনেক মিস করুম। আর আরিফ ভাইয়ের বুকা পায়া লইছি না, আর বুকা পায়া আরিফ ভাইয়ের মরিচের একটা জুস খাওয়াবার চাইছি না। আর আরিফ ভাই বুঝে হচ্ছে, আর এনে উল্টা পাল্টা হয়ে গেছে অনেক কিছু। আর তারপরে দেখলাম হঠাৎ কইরা যে রিয়াদ ভাই সেরে গেছে গা। রিয়াদ ভাই আর সাদাত ভাই এখন মেয়ে পক্ষ হয়ে গেছে। আর গেটের মধ্যে অনেক পরিমাণে দর কষাকষি হইতেছিন, কিন্তু জামাই আঙ্গর ছাড়তেছিন না। তো কিছু করার নাই, উমর ভাই ব্লক করতেছে, ব্লক করে কইতাছে যে আসলে একটু ধামাচাপা হইতেছে, এনে আসলে কমানি হইতেছে না। আর অবশেষে আমরা গেটেতে সুইটে গেলাম আর উপরে গেলাম। উপরে যাওয়ার পরে আমরা দেখলাম সবাই খাওয়া দাওয়া করার মধ্যে বয়ে পড়ছে, কারণ আমরা গেটে গেছিলাম গা। আর এরপরে উমর ভাইয়ের আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে নাকি। আর এই টিভি লইলো আমার ভাই ব্রাদার যা আছে, আমার রাশেদ ভাই, মিজান ভাই, দুলা ভাই, রায়হান ভাই সবাই এনে আসছিল। তাকে খাওয়াটা দেখতেছিলাম। আর এত আসি উঠতেছিন, কারণ তারা প্রতিযোগিতা করে খাইতেছিন। আর ভাল লাগলো না দেখতে। আর এরপরে ফালমাইরে আর দেরি না হয়ে আমরা বয়ে ফেললাম খাইবার লাগিয়া। আর এনে এই যে এটা হচ্ছে আমার ফুফা এনে টেহা দিতেছি নাত দেওয়ার লাগিয়া। এই যে শান্তর বাইরে খাওয়াইতেছি ইচ্ছা মতো। আর বেড়া শেষ করে আমরা গাড়িতে করে যাইতেছি আবার বাড়ির মধ্যে, কারণ বাড়ির মধ্যে অনেক নাচানাচি হইতেছে। আর অন্তত উমর ভাইয়ের এনএসএল লাগে আপনারা একটা করে লাইক দিবেন, অবশ্যই ফলো করে দিবেন। আর দেখুন আরিফ ভাইয়ের কথা যে কইছিলাম, আরিফ ভাই দেখুন কি জমাইছে। আরিফ ভাইয়ের ডান্স দেখলে ভাই আপনারা সবাই পাগল হয়ে যাবেন। আমার বিয়েতেও কিন্তু আরিফ ভাই আইবো, আপনার ঘরে দাওয়াত। আর আজকে হলো বিয়ের দ্বিতীয় দিন, তার মানে হলো বৌভাত। আর এই বৌভাতে আমরা আগের দিন অনেক আনন্দ করছি, অনেক ঘোরাফেরা করছি, অনেক মজা লাগছে আঙ্গ। আর এরপরে কোনো কথা নাই, সরাসরি উমর বাইরে নিয়ে খাবার টেবিলে গেলাম গা। আর খাইতেছি আমরা সবাই মিলে, সব ভাই ব্রাদার এক লগে। আর উমর বাইরে দিন কিটা দেওয়া হয়েছে ভাই, উমর ভাই যে খাইতে একদম কাহিল হয়ে গেছি। আর এটি খাওয়ার কারণে হইতেছে উমর ভাইয়ের মোটামুটি অ্যালার্জি আছে, গোস্ত খাইলে অনেক সমস্যা। তার মানে উমর ভাইয়ের আড্ডি খাওয়াইতে হইব, তাই আড্ডিটা আনানো হয়েছিল। আর খাওয়া দাওয়া শেষ করে উমর ভাই সবাই আইসক্রিম খাওয়াই দিতেছেন। আর এখন একটা শেষ সময়, উমর ভাই হানাঙ্গ কাছ থেকে বিদায় নিব। আর পরিশেষে উমর ভাইয়ের বিষয়ে একটা কথা বলি, উমর ভাই আমাদের আত্মার ভাই বলতে গেলে। আমরা অনেক ক্লোজ, অনেক ফ্রি মাইন্ডের, আমরা অনেক মিল আমাদের আত্মীয় স্বজনের সাথে উমর ভাইয়ের। তো উমর ভাইয়ের যাওয়ার সাথে সাথে এই ব্লগটা শেষ হইতে যাইতেছে। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখন আমি আছি ময়মনসিংহে। আর বিয়াতে অনেক মজা করছিলাম। আর এই ব্লগটা কিন্তু হুটহাট বানানো হয়েছে, তো জানি না কেমন হয়েছে। সবাই শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সামনে ধামাকা কিছু আসতেছে, আর ধামাকাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু পারি না, কারণ আমার টিমমেট আসলে ওরকমভাবে ঠিক নাই। তো পেজে এখন থেকে রেগুলার শর্ট ভিডিও আপলোড হবে, সবাই পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।